হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ সকলের মঙ্গল কামনা করে গৌর পূর্ণিমা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। গৌর পূর্ণিমা হল ভগবানের আবির্ভাব তিথি, অর্থাৎ এই দিনেই তিনি পৃথিবীতে অবতীর্ণ হন। বৈষ্ণব সমাজে এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আধ্যাত্মিক উৎসব হিসেবে পালন করা হয়। গৌর পূর্ণিমা কি? ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মায়াপুর তথা নবদ্বীপ ধামে 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে। তিনি স্বয়ং ভগবান, যিনি ভক্তি আন্দোলন প্রচারের জন্য রাধার ভাব ও অঙ্গকান্তি গ্রহণ করে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হন। এই দিনের মাহাত্ম্য: গৌর পূর্ণিমার মূল উদ্দেশ্য হল হরিনাম সংকীর্তনের প্রচার, ভক্তি যোগের সহজ পথ শিক্ষা দেওয়া, সকল মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভগবানের প্রেমে যুক্ত করা। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করলেই এই কলিযুগে প্রত্যেকটা জীবের মুক্তি লাভ সম্ভব। কিভাবে পালন করা হয়? এই দিনে ভক্তরা উপবাস পালন করেন, হরিনাম সংকীর্তন করেন, শ্রী চৈতন্যের লীলাকথা শ্রবণ করেন এবং সন্ধ্যায় শ্রী শ্রী গৌরাঙ্গের মহা অভিষেক অনুষ্ঠান ও আরতিতে যোগদান করেন। 2026 সালের গৌর পূর্ণিমা তিথি পালিত হবে 3রা মার্চ রোজ মঙ্গলবার। এই পবিত্র তিথিতে ভগবানের আবির্ভাব দিবস উদযাপন করা হবে সারা বিশ্বের বৈষ্ণব মন্দিরগুলোতে, বিশেষ করে ধামে। আশা করি আপনারা সকলে উপবাস থেকে শ্রী গৌরাঙ্গের মহা অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় হরি বল।